আমার সাথে যে ঘটনাটা ঘটলো না, আমি আমার গলা থেকে আওয়াজ কি বেরোবে আমি তখন টোটালি ব্ল্যাঙ্ক। আমি জানি না কে এটা করেছে। আমার কারোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। আমি নিজের মতো থাকি, নিজের মতো কারোর সাথে শত্রুতা। আজকে যে ছেলেটা করেছে কোনো শত্রুতা থেকে করেনি, একটা রেপিস্ট মেন্টালিটির ছেলে। প্রশাসনকে আমার একটাই রিকোয়েস্ট, এই ছেলেটাকে খুঁজে বার করে চ্যাং দোলা করে পেটান, চ্যাং দোলা করে পেটান। কারণ আমি এর মুখটা দেখিনি, অন্ধকারে আমি মুখ দেখতে পাইনি। আর আমি যখন চিল্লিয়েছি তখন অলরেডি সে চলে গেছে। হাই, আমার নাম ইন্দ্রাণী দত্ত, আমি কাকদ্বীপেরই একজন বাসিন্দা। আমি আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আমি টোটালি স্পিচলেস যে সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও আমার সাথে এই ঘটনাটা ঘটলো কি করে, তাও আবার আমার বাড়ির গলিতে। যথারীতি আমি আজকে মন্দিরে গেছিলাম, মন্দিরে যাওয়ার পরে আমার কিছু কাজ ছিল, আমি সেই কাজগুলোকে সেরে আমি আমার বাড়ির গলিতে, এমন না বাজারে অন্ধকার গলি, আমার বাড়ির গলি, আমার বাড়ির গলিতে আমি আসছিলাম। আমার গলায় এই হেডফোনটা ছিল, এই হেডফোনটা দেখছেন, এই হেডফোনটা ছিল। আমার পাশ থেকে অনেক বাইক, অনেক স্কুটি, অনেক টোটো, অনেক ভ্যান ক্রসড হচ্ছে। আমি সাইড করে একটা সাইড দিয়ে আমার বাড়ির, আর দুটো বাড়ি পড়লে হয়তো আমি আমার বাড়িতে ঢুকবো। আমি আমার বাড়ির গলিতে আজকে আমি যে হ্যারাসমেন্টটা হয়েছি, আমি জবাব চাই। আমি এটা জবাব চাই যে কোন ড্যাশের বাচ্চা, তার এত কোথায় দম, সেই কাজটা করলো কিভাবে। আমি যখন আসছিলাম আমার পেছন দিক থেকে, আমার গোটা 26 বছর জন্ম থেকে এখনো পর্যন্ত আমি কাকদ্বীপেই থাকি, মাঝখানে কলকাতায় আমি জব করেছি, আমি এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় ফিরেছি, আমার সাথে কোনোদিনও এই ঘটনা ঘটেনি। কাকদ্বীপের বুকেও আজ পর্যন্ত কোনোদিনও ঘটনা ঘটেনি। আমি কাকদ্বীপে এত বছর বসবাস করেছি। আমার তাও যদি ভাবতাম অন্য কোনো জায়গা, যেই জায়গাগুলো অন্ধকার, যেখানে যাওয়াটা উচিত না, আমি আমার বাড়ির গলি, মানে আমি আমার বাড়ির গলিতেও সেফ নেই। মেয়েরা নিজেদের বাড়ির গলিতেও সেফ নেই। আমি পেছন থেকে আসছিলাম, একটা ছেলে, কম বয়সী ছেলে, 22-23 বছর বয়স হবে আনুমানিক, অ্যাপ্রক্স, যার চেহারা দেখে ছেলেটা রোগা মতো, হোয়াইট কালারের টি শার্ট পরেছিল, স্কুটি নিয়েছিল। সে আমার পেছন দিক থেকে, মানে জাস্ট এটা স্ন্যাপ করেছে এবং আমার খুব বাজেভাবে বডি পার্টে টাচ করেছে। আমি যখন জিনিসটা বুঝেই উঠতে পারলাম না যে আমার সাথে হলো কি, মানে এটা কি হলো ব্যাপারটা, আমি টোটালি ব্ল্যাঙ্ক। আমি যখন চিল্লালাম যে ওকে ধরো, ওকে ধরো, তখন রাস্তায় মানুষ নেই তেমন একটা। সে তখন স্কুটি নিয়ে ভুটভুটি ঘাটের ওই দিকে ক্রস করলো। ওদের মনে ভয় নেই। আজকে কালকে ভোট গণনা হয়েছে, কালকে ভোট গণনার রেজাল্ট বেরিয়েছে, চারিদিকে এত কিছু হচ্ছে, চারিদিকে এত সেন্ট্রাল ফোর্স রয়েছে। আমি নিজে বাজারে গেছিলাম, 2 মিনিট ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স, পুলিশও আছে। কোথাও মনে হচ্ছিল যে সেফ। সব থেকে বড় অবাক করা কাণ্ড যে আমার বাড়ির গলিতে জিনিসটা হয়েছে। আর যে এটা করেছে, ভাই তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি, নাহলে তুই একটা রেপিস্ট মেন্টালিটি নিয়ে জন্মেছিস, নয়তো তোর মা তোকে অন্যভাবে पैदा করেছে। যেই ছেলে একটা মেয়েকে সম্মান করতে জানে না, সে তার বাবা মাকে কি সম্মান করবে। আমি জবাব চাই। কিছু গালাগালি বললেও মানে আসছে, কিন্তু আমি বলতে পারছি না, যেহেতু আমি এটা সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করব। আমার ভেবে অবাক লাগছে যে তার এত বড় সাহস কি করে একটা মেয়েকে এইভাবে হ্যারেস্ট করা। আমার সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ রইল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম সবাই বলছে, রামরাজ্য হচ্ছে, রামরাজ্যের আওতাতে এই ধরনের ঘটনা আজকে আমার সাথে ঘটে গেল।
নারী সুরক্ষা, আমি কাকদ্বীপে অনেক ঘটনা দেখেছি, আমি নিজে অনেক ঘটনায় প্রোটেস্টে ছিলাম। আর জিকর কেস, অনেক কেস। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো না, আমার গলা থেকে আওয়াজ কি বেরোবে, আমি তখন টোটালি ব্ল্যাঙ্ক। আমি জানি না কে এটা করেছে। আমার কারোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। আমি নিজের মতো থাকি, নিজের মতো কারোর সাথে শত্রুতা। আজকে যে ছেলেটা করেছে কোনো শত্রুতা থেকে করেনি, একটা রেপিস্ট মেন্টালিটির ছেলে। প্রশাসনকে আমার একটাই রিকোয়েস্ট, এই ছেলেটাকে খুঁজে বার করে চ্যাং দোলা করে পেটান। কারণ আমি এর মুখটা দেখিনি, অন্ধকারে আমি মুখ দেখতে পাইনি। আর আমি যখন চিল্লিয়েছি তখন অলরেডি সে চলে গেছে। একটা মেয়ে বাড়ির বাইরে সুরক্ষিত নয় এতদিন শুনেছি। আমি এত জায়গায় কাজ করেছি, এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় গেছি, কোনোদিনও আমার সাথে হোল ইন্ডিয়ার লাইফ টাইমে এই জিনিসটা হয়নি। আমি জানি না কে করেছে, আর আমি এটার জবাব চাই। একটা মেয়ে তার বাড়ির রাস্তায় দুটো বাড়ি পড়লে হয়তো তার বাড়ির রাস্তা, সে তার বাড়ি যাচ্ছে আর তার সাথে এই ধরনের একটা নোংরা জিনিস হয়ে গেল। আমি এর জবাব চাই, কেন আমার সাথে এই জিনিসটা হলো, যার কোনো রিজন নেই। আমার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের রেপিস্ট মেন্টালিটির ছেলেদেরকে, এদের কোনো বিচার না, এদেরকে মেরে আধমোড়া করে দেওয়া উচিত। একটা মেয়ের সম্মান করতে জানে না বাবা মা। আমি ভাবি এদের বাবা মারা আদৌ মানুষ হলে একটা অমানুষকে জন্ম দিত না, নয়তো তাদের বাবা মারা একটা ছেলেকে কিভাবে মানুষ করতে হয়, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, তারা সেটাই জানে না। আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেল, আমি 2 সেকেন্ড মানে 2 মিনিটের জন্য স্টপ। আমি বুঝতেই পারলাম না আমার সাথে হলোটা কি। দুটো ঘর হলে আমি আমার বাড়ি ঢুকবো, আজ পর্যন্ত আমার সাথে এরকম কোনো দিন এই ঘটনা ঘটেনি। আমি এর জবাব চাই, এবং যারা যেই ছেলেটা এই কাজটা করেছে, আমি চাই তাকে খুঁজে বের করে এমন মার মারা হোক, নেক্সট টাইম নিজের মাকে দেখতে গেলেও পায়ের থেকে 10 বার তুলে ওপরে দেখবে। মাকে দেখার আগেও 14 বার ভয় পাবে।